প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবার নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে তারেক রহমান বৈঠকে বসেছেন মন্ত্রী, এমপি ও নেতাদের সঙ্গে। তাঁর আগমনকে কেন্দ্র করে বিকেল থেকে দলীয় কার্যালয় এলাকায় নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটে। দুপুরের পর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পুরোনো পল্টনের নাইটাঙ্গেল মোড় থেকে নয়াপল্টন কার্যালয় এলাকার সড়কের দুই পাশে এবং সড়ক বিভাজকের ওপরে অবস্থান নেন নেতাকর্মীরা। তাদের হাতে ছিল দলীয় ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড। এ সময় স্লোগান দেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী আহমেদ সালেহীন। সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন সন্ধ্যা 7টা 25 নাগাদ এবং তিনি ভেতরে অবস্থান করছেন। ইতিমধ্যে আমাদের জানতে পেরেছে এই ভেতরে বেশ কিছু সংসদ সদস্য, মন্ত্রী এবং তার সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন এই কার্যালয়ের ভিতরে। আমরা যদি জানি যে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, যিনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, তিনিও কিন্তু ভেতরে অবস্থান করছেন। এই বৈঠকে তারা আছেন, যেখানে বিএনপির চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এই বৈঠকে সভাপতিত্ব করছেন। এবং আমরা জানতে পেরেছিলাম যে 45 জন এখানে সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ তারা এখানে আসবেন এবং তারা কিন্তু এসেছেন ভেতরে। সেটা কিন্তু আমরা আগের সংবাদে দেখানোর চেষ্টা করেছিলাম। তারা ভেতরে আছেন এবং বৈঠকে তারা বসেছেন। সেই বৈঠকে মূলত কী ধরনের আলোচনা হচ্ছে সেটি আনুষ্ঠানিকভাবে এখন জানতে পারা যায়নি এখনও পর্যন্ত, যদিও তারপরেও আমরা কিছুটা বিষয়ে জেনেছি। সেটি হচ্ছে যে এখানে বৈশ্বিক যে পরিস্থিতির কারণে সারা বিশ্বে যে বিভিন্ন ধরনের সংকট, জ্বালানি তেল সহ নানা ধরনের সংকট যে তৈরি হচ্ছে এবং অস্থিরতা তৈরি হচ্ছে, সেটি বাংলাদেশেও কিন্তু তার প্রভাবমুক্ত নয় এবং সেই প্রভাবও কিন্তু বাংলাদেশে রয়েছে। সেই কারণে সেই বিষয়গুলো নিয়ে কীভাবে সংকট মোকাবেলা করা যায় এবং আগামী এই সরকার, বিএনপির এই বর্তমান যে সরকার রাষ্ট্র পরিচালনা করছেন, দেশ পরিচালনা করছেন, তারা সামনের দিনে কীভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বৈঠকে আলোচনা হচ্ছে বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে দলকে কীভাবে সুসংগঠিত করা যায় এবং দলকে সামনের দিকে কীভাবে এগিয়ে নিয়ে যায়, যেহেতু তারা এখন সরকারি দলে রয়েছেন এবং দীর্ঘ তারা প্রায় 19 বছর পর এই সরকারে তারা এসেছেন এবং এই সময়টিতে গত 19টি বছর তারা যে বিরোধী দলের ভূমিকা পালন করেছেন এবং দেশের যে সার্বিক পরিস্থিতি তারা সবসময় সামনে ছিলেন বিরোধী দল হিসাবে, তারা সেই বিষয়টিকে সামনে রেখে এখন যেহেতু তারা সরকারে এসেছেন এবং সরকারে থাকা অবস্থায় তারা কীভাবে দেশকে পরিচালনা করবেন, দেশকে সেই বিষয়গুলি পরামর্শ নেওয়া হচ্ছে, সবার সঙ্গে আলোচনা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে। এই মন্ত্রী এবং এমপি যারা রয়েছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, যেখানে সব বিষয় কিন্তু উঠে আসছে। একই সঙ্গে তাদের যে দলকে সুসংগঠিত করতে কীভাবে কমিটি দেওয়া যায়, কীভাবে তারা কাউন্সিল করবেন, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু বেশ আলোচনা হবে বলে আমরা জানতে পেরেছি অনানুষ্ঠানিকভাবে। সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে কিছুক্ষণ আগেই কিন্তু উনি আসার পরে এখানে বৈঠকটি শুরু হয়েছে, অর্থাৎ 7টা 25 তিনি আসার পর তার 5 মিনিটের মধ্যেই এখানে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সেই বৈঠক অনুষ্ঠিত শুরু হয়েছে। সেই বৈঠক কিন্তু এখনও চলমান রয়েছে। এরপরে তারেক রহমান, প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারম্যান, তিনি এই বারান্দায় এসে হয়তো কথা বলবেন, সেটাও কিন্তু আমরা আশা করছি যে তিনি হয়তো এখানে এসে কথা বলবেন। তিনি কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন এবং তিনি দেশে ফেরার পর 17 বছর পর দেশে ফেরার পর তিনি দ্বিতীয়বারের মতো এই কার্যালয়ে আসলেন। তো এই ছিল আমার কাছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে তিনি এসেছেন তার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম বিএনপির নয়াপল্টন কার্যালয়ে।